তাকে নমিনেশনে ঘোষণা করা হয়েছে উনি হলো আওয়ামী লীগের দোষর। উনি 17টি বছর আব্দুর রহমান বদির তুমাতে বসে রাজনীতি করেছে। অবহেলিত মানুষের অধিকার আদায়ের জন্য আমরা এখানে রাজপথে একত্রিত হয়েছি। প্রাথমিকভাবে এই নমিনেশন যখন দিছে, এই নমিনেশনের মাধ্যমে খুশি হয়ে আওয়ামী লীগ দোষর যারা আছে তারা আবার রুকিয়ে অ্যাটাক নামে পুনরায় বংশবৃদ্ধি করতে চায়। আব্দুল ভাই অনেক নির্যাতিত সন্তান হারা, যে কারণে যখন দুঃসময়ে আব্দুল ভাই রাজপথ ছিল তখন কেউ আসে নাই। যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে কখনো রাজপথে আসে নাই। আমাদের আব্দুল ভাই রাজপথ ছিল এবং থাকবে, এবং তাকে নমিনেশন আমরা চাই 100% নমিনেশন দিতে হবে আব্দুল ভাইকে। তাদের রাজপথে এই আন্দোলন চলতে থাকবে। তাকে নমিনেশনে ঘোষণা করা হয়েছে উনি হলো আওয়ামী লীগের দোষর। উনি 17টি বছর আব্দুর রহমান বদির তুমাতে বসে রাজনীতি করেছে। উনি একটা মামলার আসামি হয় নাই। আমরা আজকে এখানে রাজপথে এসে আমরা বলতে চাই আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই অর্ধশতাধিক মামলার আসামি। তাই আমরা তারেক রহমানকে স্পষ্টভাবে আমরা ওনার কাছে আবেদন করতে চাই, পূর্ব বিবেচনা করে আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে নমিনেশনে ঘোষণা করা হোক। এই নমিনেশন যখন দিছে, এই নমিনেশনের মাধ্যমে খুশি হয়ে আওয়ামী লীগ দোষর যারা আছে তারা আবার রুকিয়ে অ্যাটাক নামে পুনরায় বংশবৃদ্ধি করতে চায়। আমি তাদেরকে বলবো তোমরা এখানে বংশবৃদ্ধি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ভাই রুকিয়ে অ্যাটাক নামে আছে থাকবে। এই আওয়ামী লীগদেরকে তাদেরকে দমন করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যারা এই রুকিয়ে অ্যাটাক নামে নমিনেশন দিতে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা খুশি হচ্ছেন তাদেরকে আমি বলে দিতে চাই, আপনারা এই নমিনেশনের পক্ষ হয়ে আপনারা যেমন খুশি হচ্ছেন আমরা খুশি হই নাই। রুকিয়া টেকনাফের মানুষ বুঝে গেছে এই রুকিয়া টেকনাফের মানুষ এই পরিবর্তন চাই। যদি পরিবর্তন না করে রুকিয়া টেকনাফের মানুষ আমরা একতাবদ্ধ হয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব।